রিওকে আস্তে আস্তে আমাদের সংস্কৃতি, কালচার, রীতিনীতিগুলো শেখানোর চেষ্টা করছি। তাই লক্ষ্মী পুজো কাটিয়ে আমরা উইকেন্ড দেখে চলে এসেছি ওর ঠাম্মির বাড়িতে, কারণ আমাদের বিজয়া দশমীটা সারা এখনও বাকি আছে। তাই জন্য ওকে নিয়ে আমরা পৌঁছে গেছি। চলে এসেছে, লেজ নাড়ছে, দেখো চিনতে পেরে গেছে। কি কি খবর? হ্যাঁ, খবর কি দুজনের? হ্যাঁ, কি খবর? দেখ দেখ, চলে এসেছে। আসতে না আসতেই হাজির, যখনই আসবে তখনই ঠিক চলে আসবে। আর জানো তো, এখন রিও কিন্তু যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, সব কিছু মোটামুটি বুঝতে পারে, তাই সম্পর্কের মানেগুলো ওর কাছে ভীষণ আনন্দের। আর একজনকে দেখো চারিদিকে অনুসন্ধান করে বেড়াচ্ছে, দেখো দেখো, খাটের তলায়, দরজার পিছনে এইসব করে বেড়াচ্ছে। তাই ও যখন ঠাম্মি দাদুর কাছে আসে খুব মজা করে এখন, কারণ এখানে এলেই ওর শিউমলি দিদি, পিপি, ঠাম্মি, দাদু সবার সাথে অনেকটা সময় কাটাতে পারে। তো আর আমি তো এইগুলোই চেয়েছিলাম। হ্যাঁ, ঠিক কথাই, সব সময় হয়তো কাছে পায় না ওদেরকে, তবে যেটুকু সময় পায় সেইটুকুই ও একদম পুষিয়ে নেয়। দুর্গাপুজোর পরে একাদশীর দিন ছিল রিওর জন্মদিন। সেটা মামার বাড়িতেই ছোট্ট করে সেলিব্রেট করা হয়েছিল। তবে ঠাম্মিও কিন্তু কোনো দিক থেকেই কম আয়োজন করেনি। ঠাম্মি সব কিছু রান্না বান্না করে একদম সুন্দর করে নাতির জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর নাতি শুধু চাটনি আর একটুখানি ভাত খেয়ে উঠে গেছে। রঙ্গন ফুলে পুরো ভরে গেছে গাছটা। লাঞ্চ করে উঠেই আমরা এসেছি বাগানে। কেন, সেটা পরবর্তী অংশটা দেখলেই বুঝতে পারবে। খেয়েছিস তো? তুই খেয়েছিস না অন্য কে খেয়েছে আমি জানি না। ও ওরে বাবা, বাবা পুরো লং জাম্প দিল। এবার নিশ্চয়ই দেখে আন্দাজ করতে পারছো যে কেন আমরা খেয়ে দিয়ে উঠেই বাগানে চলে এসেছি। আসলে আজকেই আমরা ফিরে যাব, কারণ আগামীকাল রিওর ফুটবল কোচিং আছে। আর গাছে দুটো কাঁঠালি কলার কাঁদি হয়েছে, যার মধ্যে একটা প্রায় পেকে যাবে, তো সেটাই মনোজিৎ কাটতে এসেছে। হ্যাঁ, কলা পাতায় খেয়েছিস? কি অনেক বড় বড়, হ্যাঁ কত বড় বড় ব্যানানা ট্রি। পেঁপে হয়েছে, পেঁপে নিয়ে যাবো বাবা, পেঁপে। ও টান 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 দে, টান দে। হ্যাঁ, ঘোড়া। তুই থাম, তুইও পারবি নাকি? না চলে যা, এবার নিয়ে চলে যা, এই দিক দিয়ে যা। কলার কাঁদি তো কাটাই হয়েছে, তার সাথে থোরটাও কাটা হয়েছে। আর এখন 3 প্রজন্ম মিলে হাত লাগিয়েছে সেই কলার ছড়াগুলোকে কেটে কেটে গুছিয়ে রাখার কাছে, যেটা আমার কাছে একটা বিরল দৃশ্য। বাবা এমনিতে বেশ ভালোই বয়স হয়েছে বলে এখন আর উঠে বাগানে যেতে পারে না, তবে আজকে গাছ কেটেছে বলে মনোজিৎ বেশ সুন্দর করে নিজেই উঠে টুকটুক করে গিয়ে দাঁড়ালো, দেখলো, হেল্প করলো, যেটা সত্যি খুব ভালো লাগলো দেখে। আর এই হচ্ছে আজকে আমাদের খেতি বাড়ি করে পাওয়া সব ফসল। দুপুরবেলায় লাঞ্চে ঠাম্মির ছিল মহাভোজের আয়োজন, আর বিকালবেলায় পিপির হাতে তৈরি কেক নিয়ে হাজির পিপি আর দিদি মিলে সেলিব্রেট করতে রিওর আবারও একবার জন্মদিন। রিও ফুটবল খেলে বলে ফুটবল থিমের ওপরে কেক বানিয়েছে পিপি, আর সাথে আবার রিও নামও লিখে দিয়েছে একটা প্লেয়ারের গায়ে। আমরা ছোটবেলা থেকে ঠাকুমা, দাদু, পিসি, পিসমশাই, কাকা, জ্যাঠা এইসবের ভালোবাসা কখনো পাইনি সত্যি কথা বলতে। তবে মনে মনে চেয়েছিলাম রিওর ক্ষেত্রে যেন সেটা না হয়, ও যেন সবার মধ্যে থেকে বড় হয়, সমস্ত সম্পর্কগুলো ওর কাছে যেন চিরকালের জন্য থেকে যেতে পারে। হয়তো কিছু সম্পর্ক তৈরিই হবে না কোনোদিন, তবে যেগুলো রয়েছে সেগুলো বেঁচে থাকুক ভালোবাসা। জোরে রে, হ্যাপি বার্থডে
দিলাম, আমি ফু দিলাম। তো তুই জ্বালা আবার। ওকে ফু দিতে পারলে আমি দেব না, ভয় পাচ্ছি। Birthday to you, happy birthday to you, happy birthday dear Rio, happy birthday to you. আরে বাবা রে, কেমন হয়েছে? একদম ভালো না, না না একদম ভালো না, একদম ভালো না। দিদিকে দাও একটুখানি, দিদিকে খাওয়াও, একটু দিদিকে খাওয়াও, একটু খাওয়াতে হয়। আরে দে একটু, হ্যাঁ হ্যাঁ এবার দে। হাতেরটা হাতেরটা দিদিকে দাও। যাচ্ছে না হাতটা মন থেকে, কি করে খাওয়া পড়ে আছে, ওই জন্যই পড়ে গেছে। বাবা আরেকজনকে দেখ, আরেকজনকে দেখ। আচ্ছা মাকে দি, মাকে দি। তো মোটামুটি শিমলিরা চলে গেল ওই 6টা নাগাদ, আর আমরাও বেরিয়ে পড়েছি ওই 6:30 পৌনে 7টা নাগাদ। যাবার পথে এখানের মিষ্টি যেহেতু খুব ভালো হয়, তাই অল্প করে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। ফিরে এসে আর বাড়িতে রান্নাবান্নার ঝামেলা রাখিনি, সোজা চলে গেছিলাম আমরা আমাদের কাছের একটা শপিং মলে। ওখানকার ফুড কোর্টে ধোসাটা খুব বেশ ভালো পাওয়া যায়, তো ওখান থেকেই আমরা আজকের ডিনারটা সারবো এই ধোসা দিয়ে। আর যেহেতু দুর্গাপুজো সবে গেছে, সেই জন্য এখনও মলের সামনেটায় খুব সুন্দর করে ঠাকুর দিয়ে সাজানো রয়েছে। পুজো বলে কিনা জানি না, ধোসার কোয়ালিটি একদম ভালো ছিল না ওই দিন। তো যাই হোক, আমরা মোটামুটি 8 ঘন্টার মধ্যেই কোনো ক্রমে খেয়ে বাড়ি চলে এসেছি, কারণ রিওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তো চলো, এর সাথে সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।